স্বৈরাচার হটিয়ে তিনি নব্য স্বৈরাচার হিসেবে রূপ নিয়েছেন। আমরা সেই কারণে তাকে পদত্যাগ দাবি করছি। কারণ স্পষ্ট, ঢাকার সন্তান ইশরাক হোসেন উনি বিগত 2000 সনে নির্বাচন করেছেন। তখন ব্যালট ছিনতাই করে তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। সেই কারণে তিনি আদালতে মামলা করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার আসার পরে মামলা চলমান ছিলেন, তিনি মামলা রায় পেয়েছেন এবং গেজেট প্রকাশ হয়েছেন। সেই ক্ষেত্রে ওনাকে শপথ পড়ানোর স্বাভাবিক বিষয়টা ছিল, যেমনটা ছিল চট্টগ্রামে। আমাদের ঢাকাবাসীর কাছে এখন স্পষ্ট, উত্তরে বসিয়েছে একজন জঙ্গিকে, টাকা পয়সা নিয়ে জঙ্গিকে বসিয়েছেন এবং দক্ষিণে একজন প্রশাসক বসিয়েছেন। লুণ্ঠন করছেন, চাঁদাবাজি করছেন, ঢাকা শহরে সেবা দিচ্ছে না। আসিফের এই মসনদে বসে তিনি যে বৈষম্যর যে আন্দোলনে তিনি এসছেন এটা ভুলে গেছেন। স্বৈরাচার হটিয়ে তিনি নব্য স্বৈরাচার হিসেবে রূপ নিয়েছেন। আমরা সেই কারণে তাকে পদত্যাগ দাবি করছি। এবং আমাদের মেয়র তিনি গতকাল বলেছেন তিনি ফেয়র হতে চান না। তিনি যৌক্তিক দাবি নিয়ে এসেছেন। যুক্তি দাবি এই বৈষম্য স্বীকার করে যদি আমরা বৈষম্য হটিয়ে যদি আমরা যুক্তি দাবি আদায় না করতে পারি, তাহলে আমরা 5ই আগস্টে কেন আমরা এই স্বৈরাচারকে উঠাইলাম কেন? আমাদের দাবি স্পষ্ট, আসিফ স্বৈরাচার রূপ ধারণ করেছেন, তাকে হটিয়ে আমরা এই পথ ছাড়বো না ইনশাল্লাহ। তত পর্যন্ত আসিফের পদত্যাগ ঘোষণা না হবে তত পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। বছর আন্দোলন করেছি, আমরা স্বৈরাচার হটিয়েছি। 90 স্বৈরাচারকে কিভাবে হটাইতে হয় সেই অভিজ্ঞতা আমাদের আছে ইনশাল্লাহ। আগামীতে এটা তো শুধু পুরনো ঢাকার লোকজন, পুরনো ঢাকার কয়েকটি থানা এরা এসে পড়ছেন। বৃহৎ আন্দোলন যখন আসবেন, পুরো ঢাকা এক জায়গা হলে তখন সব জায়গা ব্লক হয়ে যাবে। সেই ব্যবস্থা যাতে না যায়, শুভবুদ্ধি উদয় হোক, আসিফের পদত্যাগ হোক, এটা আমাদের চাপ। সেটা তো ছাত্ররা করছে, বৈষম্যমূলক ছাত্ররা স্বাভাবিক বসেছে না তাদের দাবি আদায়ের জন্য। আমাদের দাবির জন্য জনগণের অসুবিধা হচ্ছে, সেটা ক্ষমাস্বরূপ দেখবে জনগণ দেখছে সিটি কর্পোরেশন দিয়ে কোনো কাজ হচ্ছে না। আমাদের দরকার এখন কাজ হচ্ছে না। জনগণের জন্যই আমাদের এই দাবি আদায় করে আমরা মাঠ ছাড়বো ইনশাল্লাহ। মহল থেকে তো বার্তা দিয়ে আসছেন গত 2 দিন আগে আমাদের স্থায়ী কমিটি মেম্বার সালাউদ্দিন আহমেদ, যে যুক্তি দাবি মেনে নিন। যুক্তি দাবি মেনে নিয়ে এই মেয়রের যে শপথ গ্রহণ পাঠ করলে সেটা একটা ব্যবস্থা গ্রহণ হতো। এখন তো মেয়রের প্রতি সীমাবদ্ধ না, এখন আসিফের পদত্যাগের জায়গা চলে গেছে। আসিফের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। আমি 38 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক।